আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজ তো খুব সকাল সকাল উঠেছি আর এখন বাজে 7:10। আর দেখুন এখন ভীষণ বৃষ্টি হচ্ছে। তো বাইরের কাজ তো আজ করতে পারলাম না, উঠোন ঝাড় দিতে পারলাম না, ছাদটাও পরিষ্কার করতে পারলাম না। তো এবার ঘরের কাজ করব। আর পোটেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু কাদা কাদা হয়েছিল। তো এটাই আজ বাইরের কাজ। তো এবার রান্নাঘরে যাই, বাকি কাজগুলো করে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, রাতে সেমুই রান্না করে রেখে দিয়েছিলাম। তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই নামাজ পড়তে চলে গেছে। 7:30টায় ঈদের নামাজ ছিল। তো সবাই সেমুই খেয়েই নামাজ পড়তে গেছে। রাতে রান্না করা ছিল বলে অনেকটাই কাজটা এগিয়ে গেল। তো সেমুইটা খেতে বেশ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে দেখতেও। রান্নাটা খুবই ভালো হয়েছে। তো আমিও একটু সেমুই খেয়ে নিলাম সকাল সকাল, যেহেতু রান্না হয়েই আছে আগে থেকে। তারপরে বাসি কাজগুলোই হাত দিলাম। তো এবার প্রতিদিনের মতো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন সকালেই পুরো রান্নাঘরটা ধুয়ে মুছে ভালোভাবে পরিষ্কার করে তারপরেই আমি রান্নাটা শুরু করি। তো আজকের আবহাওয়াটা দেখে তো একদমই ভালো লাগছে না। ঈদের দিন এরকম আবহাওয়া হলে কার ভালো লাগে বলুন। আর বাচ্চাদের তো একদমই ভালো লাগে না, বাচ্চারা তো বাইরে ঘুরে বেড়ায়। তো আমার ছেলেরও মনটা সকাল থেকে খুবই খারাপ। আর বাইরের আবহাওয়াটা দেখুন, কখনো জোরে কখনো আস্তে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে। তো রান্নাঘরটা ধুয়ে মুছে নিচ্ছি। আর এদিকে বেসিনে প্রচুর থালা বাসন জমে গেছে। তো রাতের থালা বাসনগুলো মাজতে পারিনি। রাতে আমি খুব একটা পানির কাজ করি না। তো রাতের যে গোটা থালা বাসনগুলো থাকে সেগুলো সকালেই মেজে নিই। আর অন্যদিন বৃষ্টি না হলে টাইম কলে বাইরে গিয়ে মেজে নিই। তো ঘরেই আজ মেজে পরিষ্কার করে নিলাম। তো পুরো রান্নাঘরটাই দেখুন একদম ক্লিন করে নিয়েছি, মেঝেটাও পরিষ্কার করে নিয়েছি। তো এবার রান্নাবান্না শুরু করব। আর এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেগুলো এবার কুকারে লবণ আর হলুদ দিয়ে এবার সিদ্ধ করতে দেব। ঢাকনা বন্ধ করে এবার গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি। খুব বেশি সিটি দেব না, 2 থেকে 3টে সিটি দেব। একেবারে গলিয়ে নিলে মটরটা তখন রান্নাটা আর ভালো হবে না, খেতে ভালো লাগবে না। খেয়াল রাখতে হবে মটরটা যেন খুব গলে না যায়, তা না হলে ডাল রান্নার মতো হয়ে যাবে। তো এখানে ঘুগনি করছি। আর আমার সালমান বলল লুচি খাবে ঘুগনির সঙ্গে। তো একটু ময়দা নিয়ে সামান্য কালো জিরে, লবণ আর সাদা তেল দিয়ে ময়দাটা মেখে নিলাম। একটু ময়ান করে নিয়েছিলাম আগে, আর অল্প অল্প গরম পানি দিয়ে মেখে নিয়েছি। ওটা ঠান্ডা হতে থাক। আর এদিকে ঘুগনিটা আমি রান্না করে নিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে দিলাম আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বাটা মশলা দিয়ে আজ রান্নাটা করব। তো এবার দিলাম লঙ্কা বাটা, লাল লঙ্কা বাটা। তারপরে দিলাম জিরে মরিচ ধনে একসঙ্গে বাটা। আর এইরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ঘুগনি রান্নার জন্য। তো আলু দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিলাম হলুদ গুঁড়ো আর লবণ আর হলুদ দিয়ে আবার একটু আলুটা এরকম নাড়িয়ে নিচ্ছি। এবার পানি দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, আলুটা একটু গলিয়ে নেব। আর এদিকে ঠান্ডা হয়ে গেছে ময়দাটা মেখে রেখেছিলাম। তো পানিটা অনেকটা কমে গেছে। এবার আলুটা কষিয়ে নিচ্ছি, আর ঢাকা দেব না। একটু কষিয়ে নিয়েছি। আর এবারে সিদ্ধ করে রাখা মটরগুলো দিচ্ছি। আলুর সঙ্গে আর মশলার সঙ্গে একটু এবার মিশিয়ে নিচ্ছি।
মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার একটু পানি দিলাম। খুব বেশি পাতলা করব না, আবার একদম গাঢ়ও হবে না, মাঝারি মতো রাখবো ঘুগনি রান্নাটা। যেরকম পানি প্রয়োজন দিয়েছি। তো এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। লবণটাও দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। তো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এবার বিরিয়ানি রান্না করব দুপুরবেলা। তো চিকেনটা ম্যারিনেট করে রাখছি সকালে। প্রথমে জিরে মরিচ ধনে বাটা দিলাম একসঙ্গে, আদা রসুন বাটা আর লাল লঙ্কা বাটা। এবারে তার সঙ্গে দিলাম বিরিয়ানি মশলা, টক দই। এবার সব মশলাগুলো দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখিয়ে নেব যাতে সব চিকেনের পিসগুলোতে মশলা খুব ভালোভাবে লেগে যায়। মিশিয়ে নিলাম। আর এবার ছোট ছোট লেচি করে নিয়েছি, লুচিগুলো বেলে নিচ্ছি। তো খুব তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে সকালবেলা। তো লুচি এখন ঠিক গোল হচ্ছে কি সেটাও দেখছি না, যা হোক করে বেলে নিচ্ছি। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার দিলাম লুচি ভাজতে দিলাম। আর অল্প আঁচেই ভেজে নিচ্ছি, ততক্ষণে আমি আরও একটা লুচি বেলে নিচ্ছি। লুচিটা কি সুন্দর হয়েছে, একদম ফুলকো লুচি। লুচি ভাজতে ভাজতে পাশে ভাত রান্না হচ্ছিল, ভাতটা বসিয়ে নিলাম। আর ওদিকে লুচিটাও ভাজা হচ্ছে। আসলে 1 মাস রোজা করে তারপর অনেকেই লুচি খেতে চাইবে না, তো একটু ভাত রান্নাও করলাম, সাদা ভাত। আর এদিকে লুচি ভাজা হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। তো এবার তুলে নিচ্ছি। সব লুচিগুলো ভেজে নিলাম। আমার সালমান সকালে খাওয়া দাওয়া করে নিল, আর লুচি ঘুগনি খেয়ে এবার বাইরে ঘুরতে যাবে। ওই জন্য নতুন ড্রেসগুলো আলমারি থেকে এখন বার করছি। আর আবহাওয়াটা এখন বেশ ভালোই আছে, বাইরে বৃষ্টিটা থেমে গেছে। তো এখন ছেলের মনটাও ভালো হয়ে গেছে। আর এই যে দেখুন জামা কাপড়গুলো সব বার করলাম। তো এই যে শার্টটা আপনাদের দেখাচ্ছি, ব্ল্যাক কালারের। এই শার্টটা ওর আব্বু দিয়েছে, আর ও নিজে পছন্দ করে কিনেছে। ওর ইচ্ছে ছিল ঈদে ব্ল্যাক কালারের শার্ট নেবে, তো ও পছন্দ করে এই শার্টটা কিনেছে। আর তার সঙ্গে এই যে জিন্সের এই যে প্যান্টটা, ওটাও কিনেছে, কালারটাও নিজে চয়েস করেছে। আর এই গেঞ্জিটা আমি আর ওর আব্বু পছন্দ করেছি। আর এই যে লাল কালারের ড্রেসটা, এটা ওর খালামণি দিয়েছে, ছোট খালামণি। আর সালমানের আব্বু এই শ্যুটা দিয়েছে, কিনে দিয়েছে। তো এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা পরে নিল, আর এবার বাইরে ঘুরতে যাবে। তো একদম রেডি, বাইরে চলে গেল। আর বৃষ্টিটা তো কমই আছে, এখন আবহাওয়াটা ভালো হয়ে গেছে। তো এবার ঘরের কাজগুলো করে নেব, বাকি কাজগুলো। তারপরে আমি খেয়ে নিলাম। আর হাতে এই যে মেহেন্দিটা, ডিজাইনটা দেখুন, আমার সালমান করে দিয়েছে রাতে, চাঁদ রাতে। লুচিটা যেমন সুন্দর হয়েছে, তেমনি ঘুগনিটাও বেশ টেস্টি হয়েছে, খেতে ভীষণ ভালো লাগলো। আর এদিকে জামা কাপড়গুলো সব বার করেছিলাম, ওর যেটা পছন্দ পড়বে। তো জামা কাপড়গুলো এখন আমি গুছিয়ে তুলে দিচ্ছি। ব্ল্যাক কালারটাই পছন্দ, ওটাই পরে এখন বাইরে গেল। তো আস্তে আস্তে বাকি ড্রেসগুলো বিকালের দিকে আবার একটা একটা করে পরিয়ে দেব। আর এই জিন্সটা দিয়েছে সালমানের মেজো খালামণি, তার সঙ্গে এই গেঞ্জি, লাল কালারের ড্রেসটা দেখিয়েছিলাম, ছোট খালামণি দিয়েছে। তো আরও সব গেঞ্জি আছে, প্রায় 10টা মতো সেট হয়েছে এবার। তো সবগুলো দেখাতে পারলাম না, এখন অনেকটা সময় লেগে যাবে। ঘরের চারপাশটা একদম গুছিয়ে নিয়েছি, আর এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো একটা নূতন চাদর বিছিয়ে দিচ্ছি।
এবার ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে। সব ঘরগুলো গুছিয়ে নেব, তারপর দুপুরে রান্নাবান্না করব। তো ঘর গুছিয়ে বেশ কিছুটা জামা কাপড় হলো, সেগুলো এখন ওয়াশিং মেশিনে কাচতে দিলাম। এখনও সব ঘর গোছানো হয়নি, আরও কিছুটা জামা কাপড় হবে। আর পাশের ঘরটা দেখুন কি অবস্থা হয়ে আছে জামা কাপড়, খাটটা গোছাতে হবে। তো আস্তে আস্তে গুছিয়ে নেব। তো এই ঘরটাও দেখুন গুছিয়ে নিয়েছি। তারপরে পাশের ঘরটায় গেলাম, তো জানালাটা একটু খুলে দিলাম। এখন তো আর সেইভাবে বৃষ্টি হচ্ছে না, এখন বাইরে বেশ হালকা হালকা রৌদ্র উঠেছে। আর এই ঘরটা তো ফাঁকাই আছে, এ ঘরে খুব একটা জিনিসপত্র নেই। এই ঘরটায় যেহেতু টিউশন পড়ানো হয়, ছেলেমেয়েরা পড়ে, ওই জন্য এই ঘরটা ফাঁকাই আছে। তো ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপর সিঁড়িটা পরিষ্কার করতে এসে ছাদের দরজাটা খুলে উপরে আসলাম। আর আজ সকালে তো ছাদে আসতেই পারিনি, বৃষ্টি হচ্ছিল। তো গাছপালাগুলো দেখে এখন বেশ ভালো লাগলো। আর এই যে কোণে পানি জমে আছে, গাছ থেকে প্রচুর আম গাছের পাতা পড়ে, মোল পড়ে, ওই জন্য ড্রেনটা একদম আটকে যায়। তো একটু পরিষ্কার করে দেব ড্রেনটা। আর এদিকে দেখুন বেলফুলটা দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেল, আরও ভালো হয়ে গেল। তো কি সুন্দর একটা সুগন্ধ বেলফুলের। আর লঙ্কা গাছটা দেখুন, গাছের পাতাগুলো ভীষণ সবুজ লাগছে। তো বৃষ্টি হলে গাছপালাগুলো দেখতে এমনিতেই খুবই সুন্দর লাগে। তারপর ছাদ থেকে নেমে এসে পুরো সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম। এবার বারান্দাটা গুছিয়ে নিলেই সব ঘরগুলো গোছানো হয়ে যাবে। তো বারান্দায় এই যে বেসিনটা আছে, বেসিনটা প্রথমে একটু সাবান দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। তারপর একটু তারের জালি দিয়ে ঘষে নিলাম আবারও একটু, তাহলে বেশ ভালোই পরিষ্কার হয়ে যাবে। আর এই যে দেখুন ক্লিন করে নিয়েছি একদম। তারপরে আবারও কিছুটা জামা কাপড় কাচার জন্য জমে গেছে, তো সেগুলো আবার ওয়াশিং মেশিনে কাচতে দিলাম। তারপরে এই যে টেবিলটা আছে, এই টেবিলটা প্রতিদিনই মুছতে হয়, প্রচুর ধুলো পড়ে। তো টেবিলটা মুছে একদম পরিষ্কার করে নিলাম। তারপর বারান্দাটা এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সব ঘরগুলো গুছিয়ে নিলাম। তো এবার রান্নার কাজে যাব। দুপুরের রান্না বান্না আলু কেটে নিয়েছি, একটু বড় বড় করে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিলাম। আর পাশে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আর তার সঙ্গে গোটা গরম মশলা এবার ভেজে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো ম্যারিনেট করা চিকেনটা দিলাম। আর এবার মশলাগুলো একটু ধুয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে চিকেনটা রান্না করে নেব, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে নিলেই হবে। সব মশলা দেওয়াই আছে, কিছুক্ষণ পর পর ঢাকা খুলে নাড়িয়ে নেব। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার পাশে কড়াইতে ভাজতে দিলাম। তো উল্টিয়ে পাল্টিয়ে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর বিরিয়ানি রান্নার জন্য এবার চালটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেব। ভাত রান্নার জন্য পানি বসিয়ে দিলাম, গোটা গরম মশলা, লবণ আর পাতিলেবুর রস দিয়েছি। আর আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এবার বেরেস্তাগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে ভাতের পানি ফুটে গেছে, তো চালগুলো এবার দিয়ে দিলাম। আর সসপ্যানে একটু হালকা গরম পানি করে নিয়ে একটু পাউডার মিল্ক গুলে নিচ্ছি, তার সঙ্গে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে আর মিঠা আতর দিয়ে
তো এবার ভাতটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম একটু ঘি আর সাদা তেল, তারপর ভাত দিচ্ছি, এরপরে বিরিয়ানি মশলা দিচ্ছি। তো এবার পেঁয়াজের বেরেস্তা দেব, আর তারপর অর্ধেকটা আলু আর মাংস দিয়ে দিলাম, আর উপর থেকে দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। আবারও যে বাকি অর্ধেক ভাতগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। তারপর একইভাবে বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা আর বাকি যে আলু আর মাংসটা আছে সেটা উপরে দেব। আবারও পাউডার মিল্ক যেটা গুলে রেখেছিলাম দিয়ে এবার ঘি দিয়ে ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব ভাতটা। ভাতটা সাজিয়ে ভাপাতে দিলাম। প্রথমে একটু জোরে দিয়ে গাটা গরম করে নিচ্ছি হাঁড়ির, তারপর লো ফ্লেমেই ভাতটা ভাপিয়ে নেব। 20 মিনিট মতো সময় লাগবে। 20 মিনিট পর দেখুন রান্নাটা হয়ে গেছে, বিরিয়ানিটা ভাপানো হয়ে গেছে, গরম গরম ধোয়া উঠছে আর খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। তো এখন গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।